খাই হচ্ছে মাথায় তেল দিমু, যতক্ষণ চা খামু ততক্ষণ লাইভে থাকবো। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম আমার নতুন পেজ নুসরাত জাহান সুমি অফিসিয়াল। এটা একদম আমার নতুন, তো সবাই জয়েন হয়ে যান। রানা, আচ্ছা আমি কিছুই বুঝিনি। সবাইকে ওয়েলকাম। বাইরে বৃষ্টি হয়? আবুল কালাম ওয়েলকাম। কে জায়গায় আছে এত রাতে সবাই? জাহিদ ওয়েলকাম। হ্যালো, হঠাৎ করে লাইভে চলে আসলো আড্ডা দিতে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আবির হোসেন, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ। তোমার ছিল ভালো আছে এখন? তোমার একটা অপারেশন হওয়ার কথা ছিল। অপারেশন অনেক আগে না? হ্যাঁ, ওটা তো হয়েছে আরো কয়েক মাস, বছর হয়ে যাইতেছে। ওয়েলকাম, কুয়েত থেকে দেখতেছি, থ্যাংক ইউ। বাজে কমেন্ট করবেন না ভাই, ব্লগ খাবেন অকারণে। আলহামদুলিল্লাহ ভালো আছি। দুলাল ভাইয়া কেমন আছেন? আপু এই তো আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাকিব ভাইয়া। এটা টপকে বাইরে ভাই, এত টপকে। কয়েক বছর আগে আমি কমেন্ট করছিলাম, তুমি বলছিলে লাইফে এসে অসুস্থ। আমি কি অসুস্থ রিপ্লাই দিয়েছিলাম, কি হয়েছে? তুমি বলছিল অপারেশন একটা হবে। এটা তো অনেক আগে, তা হচ্ছে লাইকিতে বলছিলাম, লাইকিতে। আমার অপারেশন বলতে কি, আমার বেবি হয়েছে। এখন আমি মাথায় তেল দিব, তেল দিয়ে তারপর হচ্ছে ঘুমায় যাবো। আর সেটা কিন্তু সুন্দর। থ্যাংক ইউ। সাপি নাকি? আমার বাড়ির সাপার। এখন মাথায় তেল দিব ই ক্যাপ দিয়ে। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে তেলের সাথে মিক্স করব, তারপর চুল করে শেষ। আর যা আছে এইগুলো হচ্ছে রাখার জন্য, এগুলো দিতে হবে। আপু
সান্ডার বিরিয়ানি। আচ্ছা সান্ডাটা কি একটু বলেন তো? আমি সাবার বলছি, এখন সাবার কোথায় এটাও যদি বলি সমস্যা না। এটাই তো মনে হয় সাবার। মজা লাগে এই ক্যাপের উপরে যে খোসাটা আসছে, মজা লাগে। খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে হচ্ছে চা খেলাম। চা খেয়ে মাথায় তেল দেবো, তেল দিয়ে ঘুমাই যাবো। আমি এই তেলটা দিই, এই তেলটা খুব ভালো শুট করছে। করে দেবো, তেল দিয়ে দেবো, রেখে দিব মোবাইল, সমস্যা নেই। তাহলে চা খাইলাম আর এটা দিয়ে দেখে লাইভটা করতেছি। এক কামে দুই কাম হইব। ও থ্যাংক ইউ স্টার দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। কে? আকলাম হোসেন ভাইয়া, ওয়েলকাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন বলেন? অনেকদিন পর। আমি তো কিছু আগে চুলাটা বন্ধ করছি। আর কিছু আগে উঠে এই যে বমি করা, এই যে এই যে 10-15 মিনিট আগে ঘুমাইছে, মানে পেটে যা ছিল আমার মনে হয় কি ওই যে সসেস খাইছে না, হ্যাঁ সসেস হজম হয় নাই, বমির লগে বাইর হয়েছে। এত রাতে লাইভে ব্যাপার কি? এই যে এইটাই ব্যাপার, তেল দেওয়া, চা খাওয়া, এটাই টাইম পাস। থ্যাংক ইউ। আমাকে বলে অনেক সুন্দর লাগতেছে। কোন দিক দিয়ে ভাই? উইদাউট ফিল্টার ছাড়া আমি আমার যে স্কিন টোন, হ্যাঁ যা তার থেকে বেশি ব্ল্যাক লাগতেছে। আমি কিন্তু এত কালো জীবনও না। এখন বলবেন নিজের টোন নিজে পিঠায় পাই, জীবনও না। বাট আমার স্কিন টোন যে এতটা শ্যামলা বর্ণ দেখা যাইতেছে, বাট এটা আমার কোনো দিনই না। আমি একদম মানে মানে একদম বলতে পারলেন মানে হোয়াইট, মানে সাদা ফর্সা। বাট আমার এখানে লাগতেছে কি এরকম জানেন, মানে স্কিন টোনটা একটু মানে ইয়ালো ইয়ালো আসে না, ওরকম লাগতেছে। বাট আমি এটা না, বাট কেন এমন লাগতেছে? থ্যাংক ইউ আকলাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমাকে হচ্ছে ফোনে একটু বেশি লাগে, উইদাউট ফিল্টার ছাড়া লাগে, একটু শ্যামলা শ্যামলা লাগে। বাট বুঝি না কেন। বাট আমাদের 14 গোষ্ঠীর মধ্যে সবাই অনেক অনেক ফর্সা, অনেক। আমার আব্বু, আম্মু, ভাই, বোন যারা যারা আছে, আমার হাত দেখলে বুঝবেন, মানে আমার হাত কিন্তু মানে এ লাল, হ্যাঁ এদিক দিয়ে, এখান দিয়ে লাল, তাহলে বুঝবেন যে আমার স্কিন টোন অনেক ব্রাইট, অনেক অনেক সাদা। বাট লাইভে মনে হচ্ছে আমি হচ্ছে একটু শ্যামলা এরকম স্কিনটা, বাট তা না। আমার ভাই বোনেরা অনেক ফর্সা, অনেক। আমার আব্বু, আম্মু, আমার ভাই, আমার বোন, আমার ভাইয়ের যে বিয়ে করে আনছি ভাবিরা, তারও অনেক ফর্সা। সত্যি কথা বলি, তারাও অনেক ফর্সা। তাদের ঘরে বাচ্চা কাচ্চারাও অনেক ফর্সা। মধ্যে 14 গোষ্ঠীর মধ্যে সবাই ফর্সা। আর আমাকে কেন জানি মানে লাইভে একটু মানে
একটু কালো কালো লাগে। আর হচ্ছে আপনারা দেখবেন আমি বেশিরভাগ হচ্ছে ভিডিও করি মানে ফিল্টার ছাড়া। ফিল্টারতে ভিডিও করলে রে ভাই আমার ফেসের কোনো আকৃতি বিকৃতি কিচ্ছু বোঝা যায় না, মানে একটা যে কেমন দেখা যায়। থ্যাংক ইউ আকরাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আকরাম ভাইয়া 100 কইরা দেন, আজকে 100 স্টার দিবেন, মানে 100 স্টার হচ্ছে কমপ্লিট করবেন। যে স্টার নিতেছি। তোমার ভিটামিন, এটা তো ভিটামিন, হ্যাঁ এটা হচ্ছে ক্যাপসুলটা দিতেছি। চুল তো অনেক পড়তেছে, এখন ট্রাই করতেছি হচ্ছে সপ্তাহে 3 দিন হচ্ছে ক্যাপসুলটা দেওয়ার জন্য তেলের সাথে মিক্স করে, তো চুল পড়াটা একটু অফ হবে। চুল তো অনেক পড়তো, এই জন্য কেটে ফেলছি। দেখেন না আগে কত লং হেয়ার ছিল আমার, এখন কেটে ফেলছি, তো শুধুমাত্র চুল হেয়ার কারণে, পড়ে যাওয়ার কারণে। ইনশাল্লাহ আবার বড় হয়ে যাবে আমার চুল, অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে। বলেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? দেখেন কি পরিমাণ চুল উঠে, চুল তো দেখা যাচ্ছে না। আমার ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে একটু বলবেন। থ্যাংক ইউ আকলাম ভাইয়া, 50টা হয়ে গেছে স্টার। মাথায় খুঁকছে নাকি? না না না, মাথায় একদমই খুঁকছে নাই, আমার মাথা একদম ক্লিন। মাথায় খুঁকছি থাকবে কেন ভাই? মাথায় খুঁকছি নেই, মাথায় শুধু খালি চুল পড়ে, এটাই সমস্যা। বাট একটু কমছে মনে হয়, মানে মনে হইতেছে 2 দিন ধরে একটু মনে করছে, বুঝি না তো। আই লাভ ইউ আপু। এই তো ভালো আছি। আমার প্রোফাইল হচ্ছে থাকবো বলে, তাই কথা বলতে চাইছিলাম, বললে প্রবলেম আছে। তোমার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে, তাই থ্যাংক ইউ। কার কার কাছে ভালো লাগে আমার ভিডিওগুলো বলেন তো। এভাবে মালিশ করলে যে আরাম লাগে। আপনি এত সাজগোজ করেন, আস্তাগফিরুল্লাহ। আমি কোথায় সাজগোজ করতেছি ভাই? আমি তেল দিতেছি মাথায়। এটা কি সাজগোজ করতেছে? পেঁয়াজের পানি দিবেন প্রতিদিন? আর কোয়েন না ভাই, পেঁয়াজের পানিও দিছি, এবার পেঁয়াজের রস দিছি, কোনো কাজ করে নাই। আমার তো পেঁয়াজের রস দিলে হচ্ছে চুল পড়া বন্ধ হয়ে যেত, বাট এবার যেন কি হয়েছে আল্লাহ মাহবুদ জানে, চুলে হচ্ছে পেঁয়াজের রসও শুট করে নাই, এমন অবস্থা হয়েছিল। কানের দুলটা অনেক সুন্দর, দেশি থেকে বানাইছো? হ্যাঁ এটা হচ্ছে বানাইনি, এটা কিনছি। এটা হচ্ছে কি বলে, এখানে দুলের নামটা কি আমি জানি না, এটা ভালোই লাগে না, সবাই পছন্দ করে। আমি আর একটু লং খুঁজছিলাম, বাট লংটা পাইনি, ছিল না, এটাই নিয়েছি। তোমার মাথায় তো পিম্পল? ওই আমার মাথায় পিম্পল? বুঝলাম না কি বলছেন। আমার মাথায় পিম্পল কোথায়? না তো, আমি যখন ফেসবুক ঢুকি নুসরাত জাহান সোনির ভিডিও দেখি, তাই
এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, এখানে সবাই হচ্ছে ইয়া দিবেন, ফলো দিবেন, এখানেই সাপোর্ট করবেন। তোমার মাথায় এত কি কি পিম্পল নাকি? আমার মাথায় পিম্পল না, আমার মাথায় তো কোনো মোটা মোটা কিছু নাই, পিম্পল হবে কেন? আল্লাহ কত চুল উঠছে, মা গো মা, টাক লাগে যেন, তেল দিছি তাই আরো বেশি উঠলো। এই তো ভালো আছি। এই বুড়ি কেমনে রাইখে গেছেন কে লিগা? উড়ে গেল নাকি? কি কই? আই সাবিহা, সাবিহা, বুড়ি দেখেন, বুড়ি আমি আমি উঠা পারব না এই অবস্থা, অমনি করে থুয়ে গেছি। আমি এখন সে শব্দ পাইছি, আমার সামনে থুয়ে গেছেন, কুমায় থুবেন না আপনার, আমি এখনই শব্দ পাইছি, শব্দ পাই তো আমি আপনি ডাকছি। ভিটামিন ডি খাইছি, তাই নাকি? আপু তোমার ভিডিও প্রতিদিন দেখি। আর হচ্ছে আমার লাইভটা একটু শেয়ার করে দেন। থ্যাংক ইউ শালিক, স্বপ্ন রাজকুমার বস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আমার লাইভটা শেয়ার করছেন। যারা যারা কিনা হচ্ছে আমার লাইভটা শেয়ার করছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। আমার লাইভটা একটু শেয়ার করে দেন যারা করেন নাই, প্লিজ প্লিজ, বিগ রিকোয়েস্ট প্লিজ, আপনারা একটু আমার লাইভটা একটু শেয়ার করে দেন না যারা যারা আছেন। ভীষণ থাকবো না, চলে যাব, আগে শেয়ার করবেন তারপরে যাব। সবাই একটু লাইভটা শেয়ার করেন আর সবাইকে জানাই দেন যে এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, একটু 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 সবাই শেয়ার করে দেন। আমি বাংলা কম পারি বুঝছো, গুগলে তা নিয়ে আমি বাংলা মেসেজ করতেছি। আল্লাহ রুবেল উদ্দিন, না সরি সরি, আকলাম ভাইয়া, ও আচ্ছা আকলাম ভাইয়া, আপনি তো ইন্ডিয়ায় থাকেন না বলছিলেন। প্রতিদিন ভিডিও দেখি, কেন জানি তোমাকে এত সুন্দর লাগে। রুবেল উদ্দিন, থ্যাংক ইউ ভাইয়া। আসলে সুন্দর লাগার কারণ জানি না, যার মন সুন্দর আসলে সব কিছু তাদের কাছে ভালো লাগে, সব কিছু। হাতে আছে পানি, লাইভে বসে আছে আমার স্বপ্নের রানী, ওরে বাবা রে বাবা। আচ্ছা লাইভটা একটু শেয়ার করে দেন সবাই। আমি তোমার লাইভ শেয়ার করছি, কেউ করে যাবেন। হ্যাঁ আমি দেখছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। শাহেদ সরকার ব্লগ, সবাই তাকে ফলো করবেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখেছি আপনি লাইভটা শেয়ার করছেন, আমি আপনার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ মামু ভাইয়া। আচ্ছা ফুল 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 করো না, ফুল আমি দেব না, ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয়, ফুল নিয়ে চলে যাও। সুন্দর ছিল, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন চলে যাব, লাইভটা একটু শেয়ার করে দেন সবাই, এরপরে যাব। একটু লাইভটা শেয়ার করেন, তাহলে আমার মানে হচ্ছে পেজটা সবাই বুঝতে পারবো এটা রিয়েল পেজ। প্লিজ সবাই শেয়ার করে ডান লেখেন, শেয়ার ডান লিখবেন। বোন গাজীপুর থেকে তোমার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ শাহেদ ভাইয়া। গাজীপুর না, শেয়ার দিতেছেন না কিন্তু কেউই, এটা কিন্তু ঠিক না।
ভালোই তো লাগছে তোমার, তুলে নিয়ে যাব অনেকটা দিন। খাওয়া দেবো? হ্যাঁ, সেদ্ধ হয়েছে না? সেদ্ধ হয় নাই? হ্যাঁ, খাই। ভুড়ি দোয়া শুভকামনা রইল, থ্যাংক ইউ। আচ্ছা শেয়ার করে দেন না। ও একজন শেয়ার করছে, আরশাদ মিয়া, থ্যাংক ইউ। লাইভটা একটু শেয়ার করে দেন, তাহলে হচ্ছে রিয়েল পেজটা বোঝার জন্য ইজি হবে সবার। ছন্দলে এরকম করেছেন, পরিষ্কার করেন নেই, ইয়ের মতো লাগতেছে ওই যে মৌমাছির চাকি, মনে হইতেছে মৌমাছির চাক বাইঙ্গা কাইটা কেটে দিছে, সেদ্ধ হয়েছে। দিয়ে খাই। ভুড়ি ভুড়ি ভাজি, মজা হয়েছে, এরকম তো খাওয়া যায়। গরুর মাংস সেদ্ধ মজা লাগে। গরুর মাংস এমন একটা জিনিস, লবণ দিয়ে সেদ্ধ করলেও মজা লাগে। এটা হচ্ছে গরুর ভুড়ি ভাজা, খাই দাঁড়িয়ে না, মজা ছিল। আর খেলাম এই যে এরকম রাইন্দা দিলে তো মজা লাগে, রাইন্দা খাইতে মজা লাগে না। কেউ যদি রাইন্দা দেয় ওইটা বেশি খাওয়া যায়। আপনি দেখবেন যে কেউ যদি রান্না করে দেয় সামনে, বেশি খাইতে পারবেন। আর যখন দেখবেন নিজে রান্না করে সামনে বসে, অত মজা লাগবে না। তোমার প্রতিটা ভিডিও দেখি, একবারও থ্যাংক ইউ দিলেন না। ও মা গড, থ্যাংক ইউ। এতটুকু এলাকা বুড়ি দুইজন খেতে পারবো, দুজন খেতে পারবো। এটা রান্নে ভালো মতো দুজন ঠিক আছে, আবার দুইজনে ঠিক আছে, একটু মানে পেট ভরে খাবে জায়গা কেটে দিই। থ্যাংক ইউ রুবেল ভাইয়া, থ্যাংক ইউ। সবাই শেয়ার করলেন না লাইভটা, মাত্র 3-4 জন শেয়ার করছে। লাইভটা একটু শেয়ার করে দেন। আপনি একটু কয়ে দেন না, একটু কম যে খালি গায়ে তো আপনি, আমার আইডি ব্যান্ড হয়ে যাবে আপনি খালি গায়ে কারণ। সবাই বেশি বেশি করে শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন গাইস। অনেকে তো জানেন যে আমার পেজটা হচ্ছে নতুন, আর নতুনটা তো বড় কথা না,
আমার তো অনেক ফেক অ্যাকাউন্ট আছে, ফেক অ্যাকাউন্টের চালায় আমি নিজে ফেসবুকে ঢুকতে পারি না, এত ফেক অ্যাকাউন্ট আমার নামে। এর জন্য রিয়েল যে অ্যাকাউন্টটা আমার, এটা তো বোঝার জন্য একটা শেয়ার প্রয়োজন, তাই না আপু? আমার রিকোয়েস্টটা এই দেখেন, গরুর বুড়ি দেখছেন, এটা পুরো হচ্ছে কি দিয়ে ইয়া করা জানেন? এটার ভিতরে লবণ, আদা আর হলদি, না হলুদ না, এটা যে শেয়ার করব তার হচ্ছে এইটা আমি পার্সেল করে পাঠাই দেবো। যে কিনা শেয়ারে হচ্ছে উইনার হবে, আমি এই এক বক্স বুড়ি, মোটা মোটা বুড়ি গরুর মাংসের মজা লাগতেছে, টাটকা না এখন মজা লাগতেছে আমার, আবার টাটকা টাটকা সব কিছু মজা লাগে। ঘুমাইছে রান্না থুইলে করতে ভালো হইতো, এখন তো খাওয়া যাইতেছে, মজা লাগতেছে। বোন তোমার দেশের বাড়ি কোথায় জানতে পারি? আমার দেশের বাড়ি সিঙ্গাপুর, আর আমি থাকি হচ্ছে বিদেশে। বিদেশে বলতে হচ্ছে আমি ঢাকা থাকি। কি আমার দেশের বাড়ি সিঙ্গাপুর, বুঝছেন? আর হচ্ছে বাংলাদেশে হচ্ছে আমি থাকি হচ্ছে ঢাকার সাভার। আমার দেশের বাড়ি বলতে সাভার না সিঙ্গাপুর। আমার হাসি দেখলে আমার নিজেরই হাসি আসে। আল্লাহ, রাশেদ ভাইয়া ওয়েলকাম, আসসালামু আলাইকুম। এতক্ষণ পরে আপনি কোথায় থেকে আসলেন বলেন? এখন তো আমি লাইভ থেকে চলে যাব। রাশেদ ভাইয়া, আপনি আমাকে 100 স্টার ফুল ফ্ল্যাপ করে দেন। আমার 100 স্টার হইল না, আমি চলে যাব, বাট এতক্ষণ বড় আমার 100 স্টার হচ্ছে কমপ্লিট করতে পারলাম না। তোমার দাঁতগুলা সুন্দর, সৈকত হোসেন। তাই আমার দাঁত সুন্দর? সবাইকে আমার দাঁত বলে বড় বড়, উদাইল্লা দাঁত বলে। আম পাতা, জাম পাতা, তেঁতুল টক নাকি? আম পাতা, জাম পাতা, তেঁতুল পাতা টক, তোমার সাথে বন্ধু করতে আমার বড় শখ। ও বাবা গো, কি সুন্দর ছন্দ। তুমি তো সব খাইয়া শেষ করে আর কি পাঠাবা? এই খাই শেষ করিনি, অনেকগুলো আছে। আমি মাত্র কয়টা, চারটা টুকরা খাইছি। এটা রান্না করা হয় না, এটা জাস্ট হচ্ছে লবণ আদা হলুদ দিয়ে মানে ভালো করে রান্না করে, মানে সেদ্ধ করে রান্না করে রাখা হয়েছে। কালকে জাস্ট পেঁয়াজ মরিচ দিয়ে আদা দিয়ে হচ্ছে ইয়া করবো, কষাবো। তাই মজা লাগে ভাই, গরুর মাংস এমন একটা জিনিস, তো হচ্ছে লবণ দিয়ে সেদ্ধ করে রাখলেও মজা লাগে। কি ম্যাজিক্যাল না? ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি আবার। থ্যাংক ইউ আব্দুল ভাইয়া, আব্দুল কাদের। শেয়ার করলো না কেউই আমার লাইফটা, যাও তোমাদের সাথে আগে। এটা মিস করে দাও, কোনটা? মেকআপ বা ফিল্টার ছাড়াই তুমি সুন্দর। থ্যাংক ইউ। আমি তো মেকআপ করি না, আমি তো মাঝে সাঝে তাও হচ্ছে ফিল্টার লাগাই টিকটকে, বাট বেশিরভাগ ফিল্টার ছাড়াই হলো ভিডিও করি। থ্যাংক ইউ। আচ্ছা, সবাই শেয়ার করেন, আমার লাইভটা শেয়ার করে দেন। আমি এখন রাশেদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গুডনেস, থ্যাংক ইউ। আমি ক্যাট হয়ে গেছিলাম। থ্যাংক ইউ। 100 স্টার মানে ফ্ল্যাপ বলে হচ্ছে, মানে কি বলে আপু? সৈকত হোসেন, সে হচ্ছে ডাক্তার, ফার্মেসি ডাক্তার। আমার হচ্ছে স্টার কমপ্লিট, 100 স্টার কমপ্লিট।
100 স্টার কমপ্লিট করে গেলাম। গুলা আমার কাছে, তোমার রিলস ভিডিওগুলা আমার কাছে এত ভালো লাগে কেন বোন? এত ভালো লাগে কেন, আমি কেমনে কমু? থ্যাংক ইউ রাশেদ ভাইয়া, আপনি আমার হচ্ছে 100 স্টার ইয়া করে দেওয়ার জন্য। আপনার অনেক ফেক আইডিয়া আছে, অনেক ভাই, অনেক অনেক হাজার হাজার। এর জন্যই তো আমি লাইভটা শেয়ার করতে বলতেছি, যেন আমার রিয়েল মানে আইডিটা যেন অনেকে বুঝতে পারে এটা আমার রিয়েল আইডি। এটা তো কেউ বুঝতেছে না, আমি কেন বলতেছি। শাহেদ সরকার, আমি হলাম একজন বাউল শিল্পী, গাজীপুর, ঢাকা, বাংলাদেশ। তাই নাকি ভাইয়া? আপনি গান গান? ও যাই হোক, একজন শিল্পী মানুষ হয়ে আমার ভিডিওতে কমেন্ট করতেছি, এটা তো আমার জন্য অনেক বড় কিছু। শৌকত ভাইয়া, বললাম তো সে হচ্ছে কি বলে ওষুধের চেম্বার, ওষুধের দোকান, ফার্মেসি বলে যেটা। তোমার গানের রিলস ভিডিওগুলো সব থেকে বেশি ভালো লাগে। ওকে, লাইভে ঢুকলে বাইরে যেতে ইচ্ছা করে না, আর লাইভে না আসলে লাইভ করতে ইচ্ছা করে না। কি খারাপ একটা অভ্যাস আমার। লাইভে যখন ঢুকি তখন কমেন্ট করতে করতে মন চায় আরও কিছু কমেন্ট করি, আর যখন লাইভে না আসি তখন মনই চায় না যে লাইভে ঢুকি। হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে গেছে। আচ্ছা, বাউল শিল্পী, থ্যাংক ইউ আপনি আমার লাইভে জয়েন হওয়ার জন্য। সাইফুল ইসলাম, আপনি লাইভে আসলে আমার কাছে নোটিফিকেশন আসে না কেন? আমি তো লাইভেই আসি না। লাইভে তো কতদিন পরে আসলাম, দ্বিতীয়ত হচ্ছে নোটিফিকেশন অন করে রাখতে হইব। আপনি আমাকে ফলো দিবেন না, ফলো দেওয়ার পাশে হচ্ছে আছে নোটিফিকেশন, একটা আছে, অপশন আছে, অন করে রাখবেন। আমি শুধু লাইভ না, ভিডিও ছাড়লেও আপনার কাছে হচ্ছে নোটিফিকেশন যাব যে আমি কোনো নতুন ভিডিও ছাড়ছি, ঠিক আছে? এটার জন্য আপনার হচ্ছে একটা অপশন আছে, ওইটা অন করে দেন, দেখবেন আমার নতুন ভিডিওগুলো ছাড়লেও আপনি দেখতে পারবেন, আপনার কাছে নোটিফিকেশন গেছে। আপনার আইডি ভাইবা আপনাকে ফেক আইডিতে কত গিফট করছি, আল্লাহ আল্লাহ, তাই নাকি রাশেদ ভাইয়া? আচ্ছা, যাই হোক, এখনো আর অন্যদেরকে হচ্ছে ফেক অ্যাকাউন্টে গিফট করতে হবে না। আপনি আমার ভিডিওতে গিফট করবেন বেশি বেশি করে, আপনি যেন টপে থাকতে পারেন। যাই হোক, পাম না, সত্যি কথা। এটা কি তোমাদের বাসা নাকি বাসা ভাড়া নিছো? জি না ভাই, এটা আমাদের বাসা, এটা আমাদের বাসা, একান্তই আমাদের বাসা। আমি হচ্ছে ভাড়াইটা, আর ওই যে বাড়িওয়ালা, বুঝছেন, ওই যে বাড়িওয়ালা আয়নাতে দেখতেছেন, আমি কি ভাড়া থাকি নাকি জিজ্ঞেস করতেছে? আমি ভাড়া থাকি, ভাড়া টাকা দিই না বলে। এটা আমাদের নিজেদের বাসা, বুঝছেন, আর আমাদের বাসা অনেক সুন্দর, আমাদের নিজেদের বাসা। ঢাকা শহর থাকি বলেই সবাই মনে করে ভাড়া ভাড়া, আসলে ঢাকা শহরে কি সবাই ভাড়াইটা নাকি?
তেল বেশি দিইনি, ঠিকই আছে। রাহি, আপনার ইউটিউবে ভিডিও নোটিফিকেশন আসে? আস্তাগফিরুল্লাহ মামুন ভাই, আমি তো ইউটিউবে অ্যাক্টিভই না। ওই যে ওইগুলো ফেক অ্যাকাউন্ট, আপনি যেখানে হচ্ছে ইয়া দিয়ে রাখছেন, ফলো দিয়ে রাখছেন। আমি ইউটিউবে হচ্ছে কখন আমি ফ্রি হব বলেন? আমি হচ্ছে পেজে তো রেগুলার মতো কখনো থাকতে পারি না। আমি কিন্তু হচ্ছে ইউটিউবে রেগুলার না বলতে আমি ইউটিউবে নাই, মানে কবে হোমো আমি জানি না। যখন রেগুলার হোমো তখন হচ্ছে আমার পেজে আমি বলে দিব, বারে বারে বলবো, লাইভেও বলবো, লাইভ ছাড়াও হচ্ছে আমি ভয়েস দিয়ে বলে দিব যে আমি হচ্ছে ইউটিউবে নতুন ভিডিও ছাড়তেছি। বাট আমি এখন ইউটিউবে নাই, কারণ আমি টাইম পাই না তো। বাউল সাইদ সরকার গ্রুপে 2টা, আমার গ্রুপে 7 লক্ষ মেম্বার আছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তাই বাসাটা অনেক সুন্দর। হ্যাঁ, আমার এই বাসাটা অনেক সুন্দর। আর হচ্ছে আমার এই বাসাটা আমি অনেক মনের মতো করে সাজাইছি। এটা পুরোপুরি আমার হচ্ছে, ওইটা রান্নাঘর, এটা হচ্ছে আমার বেসিন। এই তো পুরো ঘর একদিন হচ্ছে আমি ইয়া করব, হোম ট্যুর দেবো, হচ্ছে আমার রুম দেখাবো। আমার রুম এখন তো সবাই ঘুমায় আছে, এইগুলো এখানে ঘুমায় আছে, দরজা এখানে ঘুমাই আছে। এখন দেখাবো না কিছু, কারণ বাচ্চারা ঘুমতে উঠা যাবে। এখন হচ্ছে আমিও চলে যাব, কারণ কি আমি বলি, রুম যদি সুন্দর না হয়, একবেলা খাওয়া মানে খাইতে কম রাজি আছি, বাট রুম সুন্দর না হইলে হবে না। আমার 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 বিছানা সুন্দর হতে হবে, সব কিছু ফ্রেশ থাকতে হবে, ক্লিন থাকতে হবে। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমি ভালো। কিতা খবর? একবেলা কম খাওয়া ভালো, বাট সুন্দর রাখাটা প্রয়োজন বেশি। মৌসুমি ইসলাম, ওয়েলকাম আপি। এই কি করলেন? আমি তো রাইখে দিব। কারণ হচ্ছে দেখেন, আমি কত অগোছালোভাবে থাকি। আপনারা আমার ভিডিও পছন্দ করেন, আমি মানলাম, আপনি আমার ভিডিও অনেক পছন্দ করেন, বাট আমি কি অগোছালো থাকি দেখছেন? আমি কখনো একটু মেকআপ করি না ভিডিওর জন্য, কখনো একটা ভালো ড্রেস পরি না ভিডিও করার জন্য, জাস্ট লিপসিংটা করি, একটু ঢং করি, এতটুকু। কেন আমি বলি, আমি কিন্তু নতুন ড্রেস পরে সাজগুজু করে হচ্ছে আমি ভিডিওগুলি করতে পারি, বাট আমার কাছে না ওই টাইমটা নাই। আমি অলওয়েজ মানে অনেক বেশি ঘর গুছানো পাবো। হ্যাঁ, আমি অনেক ঘর গুছাই, মানে সংসারে কাজকাম করি, এখানে করতে করতে মানে আর ইচ্ছা করে না যে আমি নিজের একটু সাজাই। মানে এত ব্যস্ত থাকি সারাদিন, ঘর নিয়ে, বাচ্চা নিয়ে, মানে হ্যান ত্যান কাজকাম নিয়ে এত ব্যস্ত থাকি, নিজের যে একটু সাজাবো, একটু ভালো ড্রেস পরবো ভিডিও করার জন্য, একটু মানে পরিপাটি হবো, এটার জন্য আমি টাইম পাই না। বাস্তব, আমি আপনাদেরকে বাস্তব কথাটা বললাম। কি মাস্তাকুদ্দিন আছে তো, এই যে দেখলেন আমার পিছনে ছিল বাড়িওয়ালা। আচ্ছা, আমি এখন চলে যাই। হ্যাঁ, অনেক পেঁচাল পেরে ফেলছি, অনেকক্ষণ লাইভে ছিলাম। আছে আমার হাজব্যান্ড, এই যে আশেপাশে হাঁটাহাঁটি করতেছে। ও, আমি এখন চলে যাই, আমার মশা কামড়াইতেছে ভাই। অনেক কথা বলছি না, এতদিন পরে হচ্ছে লাইভে এত গল্প করলাম, এই ফার্স্ট। হ্যাঁ, আমার হচ্ছে নতুন মানে পেজ আসার পরে এত ফার্স্ট যে আমি এত টাইম, লং টাইম লাইভে ছিলাম আর এত পেঁচাল করছি, বাট আমি শেয়ার কম পাইছি। আজকে শেয়ার করেন নাই আপনারা, অনেক খারাপ। অনেক মজা করলাম, অনেক
অনেক আড্ডা দিলাম। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। আর হচ্ছে এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, অবশ্যই এখানেই আপনারা অ্যাক্টিভ দেখতে পারবেন আমাকে। আর আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই লাইক দিয়ে যাবেন, সামনে আইলে লাইক দিবেনই, বুঝছেন? না দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আমি কিন্তু লাইভে আপনাদের সাথে আড্ডা দিব না। আপনারা যদি আমার ভিডিওগুলো যদি না দেখেন, না লাইক দেন, আমি কিন্তু আপনাদের সাথে আপনাদের সাথে আমি গল্প করবো না লাইভে এসে। এই প্রথম লাইভে দেখতেছি আপু তোমাকে, তাই আব্দুল কাদের। এখন থেকে নিয়মিতই দেখবেন, মাঝে মধ্যে আসবো, যেহেতু আমি এখন পেজে আবার হচ্ছে ব্যাক করছি। অবশ্যই আমি থাকবো, আপনাদেরকে টাইম দেবো, এখানে আড্ডা হবে। এটা আমার আগের পেজটা, যে আপনারা অনেকেই জানেন না, 7 লাখের যে পেজটা, ওইটার জন্য এখনও ভিতরটা কান্দে, বুঝছেন? এখনও, কারণ পেজটা আমি ফিরে আনতে পারলাম না। পেজটা আছে, পড়ে আছে, কিন্তু ফিরে আনতে পারলাম না, অনেক কষ্ট লাগে পেজটার জন্য। যাই হোক, আপনারা সবাই সাপোর্ট করবেন যেন আমি মানে ওইটার থেকে বড় করতে পারি পেজটা। আল্লাহ না চাক মানে কখনো কোনো প্রবলেম না হোক, কারণ হচ্ছে আমার পেজটা এমনভাবে মানে নষ্ট করা হয়েছে, জানি না মানুষ কেন আমার সাথে এমন করলো। আমি এগুলো বলতে চাই না লাইভে, হ্যাঁ। আমার ভিতরে মানে এই জিনিসটা অনেক কষ্ট ফিল হয়, যে আসলে মানুষ না কারো ভালো দেখতে পারে না। আমি কারো ক্ষতি করলাম না, আমি কোনো এরকমভাবে ভিডিও করলাম না, মানে কোনো অশ্লীল ভিডিও করলাম না, তারপরে হচ্ছে আমার শত্রু কোথায় থেকে আসলো আমি জানি না। খারাপ লাগে পেজটার জন্য। 7 লাখ মেম্বার হয়েছিল, ফলোয়ার ছিল, এরকম রিপোর্ট মাইরা প্রবলেমটা করলো। জানি না এই পেজটা যেন থাকে, দোয়া করবেন। একটা মনে ভয় কাজ করে যে এরকম না হোক আবার আমার এই পেজের সাথেও, তাহলে আর কি ভয় লাগে। আচ্ছা, যাই হোক, এই কথা নাই বলি, কষ্ট লাগে পেজটার জন্য। আমার পেজটা অনেক শখ ছিল, নুসরাত জাহান সুমি ব্লগ, এখনও সার্চ দিলে দেখা যায় 7 লাখ ফলোয়ার্স, সবই আছে, ভিডিওগুলো আছে, বাট আইডিটা আমার কাছে নাই। তো এটাতে এখন অ্যাক্টিভ থাকবো, আল্লাহ যদি চায়, আপনারা যদি চান, তাহলে আইডিটা থাকবে ইনশাল্লাহ। এখানে আপনারা আমাকে দেখতে পারবেন, অল টাইম আড্ডা দিব, ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি কোনো রকম কিছু হয়, আমি কখন আর টিকটক কি ভিডিওই করুন না, চলে যাব সোশ্যাল মিডিয়া থেকে, একদমই চলে তো যাইতে চাই। আমি তো ভিডিও করতে এমন চাইও না আগের মতো। তো শুধুমাত্র রয়েছি মানুষের এত ভালোবাসা, এত সাপোর্ট, এতে মায়াতে হচ্ছে মায়া কাজ করে। বকবক করিস না, হ্যাঁ অনেক বকবক করে ফেলতেছি ভাই। আচ্ছা, সবাই ভালো থাকবেন, হ্যাঁ। তো সবাইকে অনেক থ্যাংক ইউ, অনেক বকবক শোনার জন্য। আর যদি কোনো ভুল কিছু বলে থাকি, মাফ করে দিবেন। অবশ্যই আপনারা হচ্ছে আমার পেজেই থাকবেন, সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ আব্দুল কাদের ভাইয়া। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, বাই, গুড নাইট। কোন তোমার একটা গ্রুপ আছে, করে যাবেন তোমার না, আমার একটা আচ্ছা, ওকে ভাইয়া, শাহেদ ভাইয়া, ইনশাল্লাহ দোয়া রইল। বাই, খুদা হাফেজ।